ধর্মনগরের শান্তি চাই, শান্তি চাই, লুটপাট বন্ধ করো, জালিয়াতি বন্ধ করো। আমি যার নাম বলছি তার নাম হলো বিপ্লব দাস, 1 নম্বর তুল্লাবাজ গুন্ডা, যে ভারতীয় মজদুর সংঘের এই জেলার আগে উদ্দেশ্যে এখানে এসেছি। আজকে বিগত অনেক বছর যাবৎ আমাদের শ্রমিকের উপরে যে অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে আমরা মাননীয় ডিএম সাহেবের অফিসের সামনে আমরা গণনা ধর্না বসেছি। যতক্ষণ অবধি আমাদের সেই প্রশাসন দুইবার চেষ্টা করে ফেল হয়েছে, করতে পারেনি। আজকে তৃতীয় দিন ডিএম সাহেবের অফিসের সামনে এসে আমরা ধর্নায় বসলাম। আমাদের যে উপর যে অত্যাচার চলছে, কি অত্যাচার চলছে সবাই জানার দরকার আছে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ধর্মনগরে প্রত্যেকটা আমার অটো স্ট্যান্ড বলেন, জিপ পার্কিং স্ট্যান্ড বলেন, ট্রাক স্ট্যান্ড বলেন, অয়েল ট্যাঙ্কার বলেন এবং আইএসবিটি বলেন, প্রত্যেক জায়গায় আমাদের শ্রমিকের যেখানে আমরা এই জায়গাটাকে আমরা বলি আমাদের সেটা মন্দির। কেন আমরা এই জায়গা থেকে প্রত্যেক দিন সকালবেলা আসি কেন নমস্কার করে আমরা গাড়ি স্টার্ট করি, করে এখানে সারাদিন আমরা এখানেই থাকি, তারপর আমরা ঘরে যাই। তো সেই কর্মস্থলটাকে আমরা মন্দির হিসেবে আমরা জানি। আর ওই জায়গায় কিছু দুষ্কৃতীরা যারা সমাজ দ্রোহী, তারা আমি তাদেরকে বলবো, এবং তারা আমাদের শ্রমিকরা একটা গাড়ি যদি কিনে এসে এখানে এসে চালাবে, যদি আসে তাদের কাছ থেকে জোরপূর্বকভাবে তার কাছ থেকে ভর্তি হিসেবে তাকে টাকা দিতে হয় 10,000 5,000 থেকে 4 থেকে যত দিতে পারে। তারপর কি কোনো একটা টুকটুক বলেন বা কোনো গাড়ির সঙ্গে যদি কোনো একটা বিবাদ হয়, তো নিজেদের মধ্যে আমাদের ইউনিয়নের কাজ কি, ইউনিয়নের অফিসের কাজ হলো সেই সমস্যাটা সমাধান করে দেওয়া। আর ওই জায়গায় কিছু দুষ্কৃতীরা জোরপূর্বকভাবে বসে বারবারকে জোরপূর্বক এখানে বসে কি করে তাদের কাজ একটাই, দুজনে থেকে তার থেকে আলোচনা করে দেখবে কার থেকে টাকাটা নেওয়া যায়, তাকে প্রেশার করে 15,000 20,000 টাকা নিয়ে ওকে 2,000 টাকা ধরিয়ে দিয়ে যারা প্রবলেম হয়েছে, যারা অ্যাক্সিডেন্টে যারা একটু ড্যামেজ হয়েছে তাকে 2,000 টাকা ধরিয়ে দিয়ে বাকি টাকা পকেটে ঢুকিয়ে নেয়। এই ধরনের অত্যাচার চালাচ্ছে। তারপর আরো কি করছে, প্রত্যেকদিন আপনি এখানে জানেন যে অয়েল ট্যাঙ্কারের গাড়ি আছে, অয়েল ট্যাঙ্কারের গাড়িতে পার গাড়ি থেকে টিভির থেকে 2,000 3,000 করে সেটা টিপে টাকা নেই। কেন নেই? বলে তোকে আমি ওই জায়গাতে যেতে হবে না, ওই জায়গাতে জিপটা দিয়ে দেবো। সেইভাবে অত্যাচার করে তাদেরকে টাকা নিচ্ছে। অনেক গাড়িকে বন্ধ করে ধমকি দিয়ে তাদের থেকে টাকা শোষণ করে নিচ্ছে। আপনারা জানেন প্রত্যেকে যে এফসিআই যে গোডাউন এফসিআই যে মাল আসে, যে ট্রাকগুলা, প্রত্যেকের ট্রাকের থেকে 100 টাকা করে এক্সট্রা কমিশন নেয়। কে নেয়? সেই যে এখানে যে বসে বসে এতদিন ধরে যে সে তুলছে, সেই ব্যক্তির নামে তার প্রত্যেক 100 টাকা প্রত্যেক গাড়ি দিতে হয়। প্রতিদিন প্রতি মাসে 4 নামে টাকা নেয়, প্রতিদিন পার্কিং এর নামে টাকা নেয়। কোথায় যায় সে টাকা? কোনো একটা শ্রমিক যখন অ্যাক্সিডেন্ট হয়, তো একটা শ্রমিকও 1,000 টাকা সাহায্য পায় না। কিসের জন্য সে টাকা আপনারা নিচ্ছে? আপনারা জানেন ধর্মনগরে ছাড়া আর কোনো বাকি কোনো স্ট্যান্ডে যায় না কেন? কেন কাঞ্চনপুর এরকম হয় না? কেন সুরাইবাড়ি হয় না? কেন পানিসাগর হয় না? এই জেলাতে তো সমস্ত কিছু অফিস আছে, সিন্ডিকেট আছে, বাকি কেন জায়গায় কেন হয় না? কেন ধর্মনগর এসব হচ্ছে বা কার ইশারাতে হচ্ছে? কেন করছে? সেই তুল্যবাজি কেন চালাচ্ছেন আপনারা? কেন শ্রমিকদেরকে এইভাবে শোষণ করছেন? যে শোষণ করছে দুর্ভাবে বলে আমি নেতা, ও নিজের নাম ঘোষণা করে দেয়, আমি প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি। তোমার কাছে কাগজ আছে ভাই? সংগঠনের ব্যাপার দেখাতে পারবে তুমি ভাই? কে তুমি? কোথায় থেকে এসছো? কেন বারবার এসে আমাদের শ্রমিকের অত্যাচার করে চালাচ্ছ? এই জায়গাতে ধর্মনগরে
আমি যার নাম বলছি তার নাম হলো বিপ্লব দাস, 1 নম্বর তুল্লাবাজ গুন্ডা, যে ভারতীয় মধু সংঘের এই জেলার আগে সেক্রেটারি, দুবার সেক্রেটারি ছিলেন। সেই সবচেয়ে বড় মাফিয়া, সে তুল্লাবাজি চালাচ্ছে কিছু লোক নিয়ে। আমরা জানেন কিছুদিন আগেও সে কোথায় থেকে এত টাকা এসছে, তার বাড়ি এত বড় বাড়ি বানাচ্ছে। আগে তো আপনারা জানতেন, আজ থেকে 5-6 বছর আগে সে যে সংগঠনে এসেছিল, যার আগের যে সরকার ছিল, যারা শোষণ করতো, তাদের বিরুদ্ধে সে আন্দোলন করেছিল, তার একটা ছোট্ট মতো একটা গাড়ি ছিল, উল্টো গাড়ি। আজকের দিনে কত টাকা তার মালিক, কোথায় থেকে এসছে? সংগঠন করে কোথায় থেকে আছে? আমি বলবো, সরকারের কাছে বলবো, ওর বিরুদ্ধে ইডি লাগানোর জন্য, ইডি চাই, আমি ইডি চাই, ওনার বিরুদ্ধে ইডি লাগাতে চাই। ইডি প্রদর্শন লাগিয়ে ওনাকে চেক করুন, কোথায় থেকে এত টাকা এসছে, কোথায় থেকে। জায়গায় জায়গায় ধর্মনগর বাড়ি আছে, জায়গা অনেকগুলো জায়গা বানিয়েছে, কোথায় থেকে এসছে? কোথায় থেকে আসামে বাড়ি করেছে, তেজপুরে কোথায় থেকে জায়গা আসছে? বেলোনিয়াতে জায়গা কিনেছে, দুদুর জায়গা কিনেছে, কোথায় থেকে আসছে? কোথায় থেকে বাইরে করেছে, ফ্ল্যাট গুলা কিনেছে, কোথায় থেকে বাড়ি বসে এসেছে? কি করছো তুমি? তোমার কি বিজনেস আছে তোমার?